গুড মর্নিং পোখারা লেক সাইড। এখন আমরা আছি পোখারা লেক সাইডে। এখন আমরা একটা বোট নিয়ে ড্রাইভে বের হয়ে যাব, পোখারা লেক সাইডে ঘুরবো এবং এটার সুন্দর সুন্দর প্লেসগুলো উপভোগ করব। মাশাআল্লাহ, সবাই শুধু লেক সাইডের ভিউটা দেখেন, লেকের। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর, যা বলার বাইরে। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, একদম কুয়াশায় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। পাহাড়গুলো আরো বড়, কিন্তু যে ক্লাউডে একদম দেখা যাচ্ছে না। এখন বাজে প্রায় 8টা, কিন্তু এখন পর্যন্ত সানরাইজ হয়নি, এই জন্য আকাশ এখনো ক্লিয়ার না। কখন সানরাইজ হয় জানি না। ওই যে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, ওটাতে একদম দেখাই যাচ্ছে না, ওটা ফুললি একদম কুয়াশায় ঘিরে রেখেছে। ওয়াও, নর্মালি লেক সাইডগুলোতে মানুষ বিকেলে ঘুরতে আসে, বিকালে একটু সন্ধ্যার আগে, ইভিনিং টাইমে। তখন ওয়েদারটা আরও সুন্দর থাকে, সূর্য অস্ত দেখা যায়, তখন লেক সাইডটা আরও সুন্দর দেখা যায়। আমরা এসেছি একটু ইউনিক সময়ে, আমরা আসছি একদম মর্নিংয়ে। আমরা একদম দেখব, কুয়াশার সকালটা কেমন লাগে এটা দেখার জন্য, সকালবেলার পরিবেশ দেখার জন্য অনেক সুন্দর। এখন হচ্ছে নর্মালি আপনারা যখন লেক সাইডে আসবেন, তখন যদি আপনারা এরকম ভোট দিয়ে ঘুরতে চান, নর্মালি 800 রুপির মতন পড়ে, 850, 870 এরকম রুপির মতন পড়ে। দাদা আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে, আমাদের 700 রুপির মতন রেখেছে। আপনাদের একটু কথা বলে নিতে হবে এই আর কি। আমরা একটা বোটে 3 জন উঠেছি, দেখতে পাচ্ছেন এই যে একটা বোটে 3 জন। নর্মালি 2 থেকে 3 জন হলে আপনাদের একটু খরচ কম পড়বে। একজনের যেই কস্ট, 3 জনের সেম কস্টই। সুতরাং আপনারা একজন আসলে 700 পড়বে, আর 3 জন আসলে এরকম 700ই পড়বে, আর 700 থেকে 800 মতো পড়বে। যারা যারা ইন্ডিয়া ঘুরতে না পেরে হতাশ, কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু নেপাল চলে আসতে পারবেন। ইন্ডিয়া থেকে আমি মনে করি 1000 গুণ ভালো। পাহাড়ের দেশ, হিমালয়ের দেশ নেপাল। এই দেখেন, একটা নৌকা যাচ্ছে, কত সুন্দর লাগছে।